আমরা ড্রপ শ্যাডো এবং ইনার শ্যাডো কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখলাম। এবার আমরা দেখব অন্য অপশনগুলো। স্ট্রোক দিয়ে শুরু করতেছি আর কি। স্ট্রোক তো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই, আমরা ইলাস্ট্রেটরে স্ট্রোকে ব্যবহার করেছি, ঠিক না? তো ফটোশপে আসলে আপনি কোনো অবজেক্টের উপরে যদি স্ট্রোকের ব্যবহার করতে চান তাহলে আপনাকে লেয়ার স্টাইল থেকে করতে হবে। লেয়ার স্টাইলে যে স্ট্রোকে ক্লিক করবেন, করার পরে আপনি স্ট্রোকের এখানে অপশন দেখতে পাবেন, এই যে স্ট্রোক স্ট্রাকচার। এখানে এসে তারপরে সাইজ আছে, পজিশন আছে। আমরা ফটোশপে পজিশন দেখছি, ঠিক না? ইনসাইড হবে না আউটসাইড হবে না কি হবে, আমরা এই নিয়ে কথা বলেছি আগে। আর তাছাড়া অপাসিটি আছে, চাইলে স্ট্রোককে হালকা করে দেওয়া যায়। কালার আছে, আপনি যে কালার ইচ্ছে ইউজ করতে পারবেন এখান থেকে। যদি মনে করেন যে আপনি কালার ব্যবহার না করে গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন তাও করতে পারেন। তার জন্য ফিল টাইপে যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিবেন, গ্রেডিয়েন্ট অপশন পাবেন, ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর পাবেন। এখানে যে আপনাকে এই যে স্লাইডগুলো আছে এখানে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। আপনি যে ধরনের কালারের গ্রেডিয়েন্ট ইউজ করতে চান আপনি করতে পারবেন। এই বিষয়গুলো মোটামুটি আপনারা একটু দেখলেই পারবেন, কারণ ইতিমধ্যে যেহেতু আমরা ইলাস্ট্রেটরে এগুলো নিয়ে টুকটাক আলোচনা করেছি। এছাড়া গ্রেডিয়েন্ট ব্যবহার করতে গেলে অ্যাঙ্গেলের একটা বিষয় থাকে, যে গ্রেডিয়েন্ট আসলে আপনারা এখানে যেমনটি দেখেন নিচ থেকে উপরে ব্যবহৃত হয়েছে। যদি কোনাকুনি ব্যবহার করতে চান তাহলে আপনার অ্যাঙ্গেল ঘোরাতে হবে, তাহলে এই কোনা আর এই কোনা এই হিসেবে গ্রেডিয়েন্ট ব্যবহার হয়েছে। এছাড়া আরেকটা অপশন আছে প্যাটার্ন। প্যাটার্নটা দিলে পরে কিছু প্যাটার্ন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, কিছু প্যাটার্ন চাইলে আপনারা নামায় নিতে পারেন, ফ্রি নামানো যায়। আরও কিছু প্যাটার্ন এখানে আছে, এই যে সবগুলোই প্যাটার্ন আনলে পরে, যেমন টেক্সচার ফিল 2 যেটা আছে এর ভেতরে অনেকগুলো প্যাটার্ন আছে। না, খুব একটা ইউজ হয় না। প্যাটার্ন লিখে সার্চ দিতে হবে গুগলে ফটোশপ প্যাটার্ন, তারপরে ডাউনলোড করতে হবে, যে সাইট আমাদেরকে দিবে। এরপরে লোড করতে হবে, এখানে এসে লোড করা যায়। এই যে সেটিংয়ে গেলে লোড প্যাটার্ন আছে, এখানে গেলে আপনি যে ফাইলটি ডাউনলোড করছেন সেটা এখানে দেখতে পাবেন, ডাবল ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, তারপরে যেটা আছে ইনারগুলো, এটা গ্লো। হ্যাঁ, ইনার গ্লোটা জানতে গেলে আগে আউটার গ্লোটা জানতে হবে আমাদের। আউটার গ্লো আমি এখানে, যেমন শ্যাডো, ড্রপ শ্যাডো মানে বাইরে শ্যাডো হয়েছে না, তেমনই আউটার গ্লো মানে বাহিরে গ্লো হয়, ইনার গ্লো মানে ভিতরের দিকে গ্লো হয়। শ্যাডো তো দুই দিকে পড়ে, কিন্তু গ্লো ব্যবহার করলে চারদিকেই পড়ে। এটা হইলো আর কি পার্থক্য। এখানে হোয়াইট কালার আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আর অপাসিটি আছে, অপাসিটি বাড়িয়ে দিচ্ছি। সাইজ আছে, দেখতে পারছি না তাই না? এটার কারণ হচ্ছে স্ক্রিনটা মোডটা একটু চেঞ্জ করতে হবে, সরি ব্লেন্ড মোডটা একটু চেঞ্জ করতে হবে। এটা স্ক্রিন আছে, আপনারা চাইলে নর্মাল করে দিতে পারেন, তাহলে দেখতে পারবেন। অপাসিটিটা একটু কমায় দিবেন, মানে আপনার যেটা সুবিধা এখান থেকে সেই সুবিধা অনুযায়ী কাজ করবেন। সাইজ আছে, স্পিড আছে, হ্যাঁ, যেটা আপনি এখান থেকে ব্যবহার করতে চান করবেন। টেকনিক আছে, হ্যাঁ, দুই টাইপের টেকনিক আছে, আপনি যেটা ব্যবহার করবেন করে আপনার ডিজাইনটা যেভাবে সুন্দর দেখা যাবে আপনি সেটাই করবেন। মানে এখানে মানে আপনার ক্রিয়েটিভ কিছু নাই, চোখে দেখার ব্যাপার আর কি। হ্যাঁ, যে আপনি চোখে দেখে যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন, আপনার ক্লায়েন্টকে দিবেন। তার যদি ভালো না লাগে, সে যদি বলে বেশি হালকা হয়ে গেছে তাহলে আপনি একটু বেশি ডিপ করে দিবেন, যদি বলে বেশি ডিপ হয়ে গেছে আপনি বেশি হালকা করে দিবেন, যদি বলে সাইজ বেশি হয়ে গেছে আপনি সাইজ কমায় দিবেন, এই আর কিছু না। এটা যেমন আউটারগুলো, আরেকটা আছে ইনারগুলো। ইনারগুলোটা ভিতরের দিকে গুলোটা হয়। আপনি যদি এখান থেকে একটু নর্মাল করে দেন তাহলে আপনি রেজাল্ট আরও ভালো পাবেন। হ্যাঁ, কালার আছে বিভিন্ন রকমের।
যে টাইপের কালার ইউজ করেন অপাসিটি কম বেশি করে ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন, আমি এটার ব্যবহারটা একটু আলোচনা করি। চ্যাচিন, হ্যাঁ, এটা দিয়ে আসলে আপনার কিছু ইফেক্ট তৈরি করে, বিভিন্ন মেটালিক ইফেক্ট আসতে পারে, বিভিন্ন ধরনের আপনার কি বলে ওইটাকে, বিভিন্ন স্টাইলের ইফেক্টগুলো এখানে আমরা আনি, ব্যবহার করি। তার জন্য আপনার হ্যাঁ 3D টাইপের, তার জন্য আমরা এই বেভেল অ্যাম্বুশের ব্যবহারটা করে নিলে আমরা আসলে এই চ্যাচিনের যে ব্যবহারটা আছে এটা আরও মানে ভালোভাবে দেখতে পাবো। হ্যাঁ, এটা পারফেক্ট আমরা ইয়া পাবো আর কি। দেখেন এখানে কম বেশি করতে হয় সাইজ, এটা আছে ডিস্টেন্স কম বেশি করতে হয়, কনচুর আছে এটার ব্যবহার করতে হয়। হ্যাঁ, এগুলোর ব্যবহার করে মোটামুটি কাজ করতে হয় আর কি। অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, অ্যাঙ্গেলে ব্যবহার করতে হয়। বেভেল অ্যাম্বুশ ছাড়া আসলে এটা আপনাদের কাছে অতটা মানে লাগবে না, গ্রহণযোগ্যতা তেমন একটা নাই। যাই হোক, চ্যাচিনের ব্যবহার এটাই যে এর ভিতরে একটা ইফেক্ট আসে যেটা আসলে আমরা মেটালিক বলতে পারি। এটাকে নিয়ে নাড়াচাড়া করা যায় সাইডে নিয়ে। তো খুব বেশি যে এটার ব্যবহার করতে হয় তা না, খুব অল্প জায়গায় এগুলোর ব্যবহার লাগে আর কি। হ্যাঁ, সাইজ কম বেশি করে, সব কিছু কম বেশি করে আপনারা এটা দেখবেন, টেস্ট করে বুঝতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে দিয়ে আপনি কোনো অবজেক্টের কালার চেঞ্জ করবেন। একটা অবজেক্টের কালার কিভাবে চেঞ্জ করবেন? ইলাস্ট্রেটরে তো খুব সহজ ছিল, উপরে ছিল খ্যাটাখ্যাট চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু ফটোশপে এসে আপনার সুযোগটা অনেকটাই কমে গেছে। আপনার এই যে এখানে এসে কালার টালার চেঞ্জ করতে হবে। আর আপনারা বলতে পারেন যে কালার ওখানে যে চেঞ্জ করবো কেন, আমরা তো এই যে এখান থেকেও ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি, ঠিক না? এটা তো শেপ তাই, কিন্তু যেটা আপনি তৈরি করেছেন একটা রেস্টার ইমেজ বা একটা রেস্টার অবজেক্ট, সেটা আপনি কিভাবে করবেন? আপনি হয়তো পেন টুল দিয়ে করেছেন বা আপনি কেটেছেন, এই যে যেটা আছে এটাকে তো এখন কাটতে গেলে কোনো একটা ভাবে যদি আপনি কাটতে চান, এই যে এইভাবে যদি এটাকে কাটতে চান, আচ্ছা দাঁড়ান একটু, এখানে হচ্ছে একটা লেয়ার নিয়ে কাজ করি, শেপের উপরে কাজ করা যায় না, পেন টুলের কাজ ঝামেলা হয়, শেপ আকারে আসে আর কি। আর এই যে এই অবজেক্টটির এই অংশটুকু যদি আমি কেটে ফেলতে চাই, এই যে নিচে যে রেক্টেঙ্গেলটি আছে, কিভাবে আপনি কাটবেন? ডিলিট করে দিলে কাটবে? কাটবে না। এটাকে কি করতে হবে? এই অবজেক্টটাকে রেস্টার বানাতে হবে। ফটোশপে রেস্টার ছাড়া কাহিনী খারাপ। কিভাবে রেস্টার বানায়? মাউস থেকে রাইট ক্লিক করে রেস্টারাইজ করবেন, রেস্টার হয়ে গেল, দেন আপনি ডিলিট করতে পারবেন। তাহলে এটার মাধ্যমে বোঝা যায় যে একটা শেপকে ডিলিট করতে গেলেও সেই শেপটাকে রেস্টার করা লাগে। তাহলে আপনি তো এখানে রেস্টার করলে আর ওই যে ডাবল ক্লিক করে ওই অপশনটা পাবেন না, পাবেন? তখন তো আপনাকে আসলে লেয়ার স্টাইলে ব্যবহার করতে হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আছে নর্মাল রাখবেন, অলওয়েজ নর্মাল রাখবেন। এই ব্লেন্ড মোড কিছু অন্য কিছু যেন না থাকে কালার ওভারলেতে, তাহলে আপনি দেখবেন যে কালার দিচ্ছেন একটা আর ওখানে হবে আর একটা। বুঝাইতে পারলাম? এই কালার মোড আর কিছু রাখা যাবে না, তাহলে অন্য কিছু চলে আসবে। না, সাবধান, আমার রাখবেন। সব কিছু তো আর ইলাস্ট্রেটর দিয়ে হবে না, কিছু কাজ তো এখান থেকে করতে হবে আপনাদের। সব ডিজাইন তো ইলাস্ট্রেটরে নিবে না ক্লায়েন্ট, বুঝতে পারছি? আবার সব কাজ ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না। একটা ছবি নিয়ে কাজ করবেন, ছবি ম্যানিপুলেশন করবেন, ইলাস্ট্রেটরে হবে? হবে না, ঠিক আছে? ফটোশপ জানতে হবে, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই মানে দুই হাতে সমান জানা থাকতে হবে, বিকল্প কোনো পদ্ধতি নেই। তারপরে যে অপশনটি আছে এটার নাম কি? গার্ডেন ওভারলে।
গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে আপনি গ্রেডিয়েন্টের এডিটর পাবেন। এখান থেকে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি যে কিভাবে আপনারা এই স্লাইডার থেকে কালার টালার চেঞ্জ করবেন, ঠিক না? এখানে যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের মাধ্যমে আপনি গ্রেডিয়েন্টটার চেঞ্জ করতে পারেন। তারপরে কি আছে, প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলে দিলে প্যাটার্নের ব্যবহার হয়, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি। তখন তো স্ট্রোকে হয়েছে, এখন পুরো অবজেক্টে হবে, ঠিক আছে? আর বাকি থাকতেছে বেভেল অ্যাম্বুশ। বেভেল অ্যাম্বুশ ব্যবহার করলে একটু 3Dর মতো দেখা যায়। ডিপনেসটা বাড়িয়ে কমিয়ে দিলে এই যে এইখানে যে 3D ভাবটা আছে, এটা আপনি হালকাভাবে দেখাবেন না এটা আরও গাঢ়ভাবে স্পষ্টভাবে দেখাবেন, সেটা আপনি এখান থেকে ডিপের মাধ্যমে করতে পারেন। ডিপটা বেশি হবে না কম হবে, এটা হইল কাহিনী। এছাড়া এখানে দেখেন উপরের দিকে লাইটিং আছে, নিচের দিকে শ্যাডো আছে। তো এটাও যদি আপনি ডিরেকশন চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। সাইজ আছে, হ্যাঁ, যে আপনি ওই যে ইয়াটা ব্যবহার করছেন, যে এখান থেকে কতটা মানে 3D ভাবটা ভিতরের দিকে গেছে, সেটা কতটা বেশি কম হবে তা নির্ভর করে এই সাইজের উপরে। মানে মূলত এই বেভেলটা কতটুকু হবে। সফটওয়্যার আছে, তাহলে এটা দিলে পরে আপনার এই যে সাইডে এখানে একটা আগে যেই একটা স্পষ্ট ভাব ছিল সেটা একটু হালকা ঘোলাটে ভাব, মানে ব্লার ভাব হয়ে যায়। আর নিচে আছে শেডিং, এখান থেকে আপনি শেডিং নিয়ে কাজ করতে পারেন। যেমন ধরেন এখানে উপরে লাইট মোড, নিচে হচ্ছে শ্যাডো মোড। তো এখান থেকে লাইট মোড আপনি ব্যবহার করতে পারেন, আরও ডিপ করতে পারেন, কম করতে পারেন। যদি মনে করেন আমি লাইট মোড ব্যবহার করব না, অন্য কিছু ব্যবহার করব, হ্যাঁ, তাও আপনি করতে পারেন, কিন্তু সেটা তো আর ভালো দেখাবে না। নিচে শ্যাডো নিয়েও কাজ, মানে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন এখান থেকে। এই অপশনটা নিয়ে একটু নাড়াচাড়া করলে আপনি দেখতে পাবেন যে এখানে কি পরিবর্তনগুলো ঘটতেছে। এছাড়া এখানেও আমরা চাইলে যে কন্ট্রোলে ব্যবহার করতে পারি, হ্যাঁ। তাছাড়া টেক্সচার আছে, টেক্সচারটা মূলত প্যাটার্নই, এইগুলোই। এখানে যেটা লাগে 100% যেগুলো লাগে, ড্রপ শ্যাডো, প্যাটার্ন ওভারলে 50% লাগে, ড্রপ শ্যাডো প্রচুর লাগে। মানে প্রচুর মানে কি, অনেক লাগে। ফটোশপে ড্রপ শ্যাডো ব্যবহার করে। আর কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে আর স্ট্রোক ছাড়া তো আপনি কাজই করতে পারবেন না, এইটা মূলত বেশি লাগে। আর তারপরে সেকেন্ড অপশন হচ্ছে প্যাটার্ন ওভারলে আর ড্রপ শ্যাডো, আর বাকিগুলো মাঝে মধ্যে লাগে। কেন ডিলিট হয়ে যাবে এখান থেকে কোনো অপশন? প্লাসে চাপ দিচ্ছেন তাই? এখান থেকে রিসেট করবেন লিস্ট, ঠিক আছে? এখান থেকে রিসেট করে দেবেন। আর এখানে যে প্লাসগুলো চাপাচাপি করবেন না, মানে আপনি একবার কালার ওভারলে করে প্লাস চেপে আবার কালার ওভারলে করলে ডাবল কালার ওভারলে হবে, তাহলে ওইটার বাইরে আবার হবে, ঝামেলা এগুলো। জি বলেন। ফটোশপে মানে বুঝলাম না, লাইন দিয়ে মানে যে অপশন টুলসের ব্যবহার করে? হ্যাঁ এখানে আছে তো, এই যে আছে এখানে। কেন আপনারটা দেখান? আপনারটা কি এমন কি যে দেখাবে না? এটা অবজেক্ট নিয়ে তারও করতে হবে। কই গেল? সিলেক্ট আছে না, দেখানোর কিছু নেই। এইটা আবার কি চান? আরেকটা হচ্ছে যে আপনার তবে এগুলোর ব্যবহার না করা ভালো, বুঝছেন? এখান থেকে গ্রেডিয়েন্টের ব্যবহারটা করবেন না আপনারা। দেখেন আপনি এখান থেকে যদি নিচের থেকে গ্রেডিয়েন্টের ব্যবহারটা করেন, এই যে এই অপশনটা থেকে যদি করেন, আপনি যদি মনে করেন আমি আর গ্রেডিয়েন্ট রাখবো না, আপনি এখান থেকে আবার এটাকে বাদ দিয়ে দিতে পারবেন। ধরেন এই গ্রেডিয়েন্টটি আপনি করলেন, ঠিক আছে?
আমি একটু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিচ্ছি, মানে এটা করলেন। এখন আপনার কাছে মনে হয়েছে যে গার্ডেনটা এডিট করা দরকার বা করা দরকার, আপনি এখান থেকে কিন্তু এটা অফ করে দিতে পারেন, বা আপনি এখানে যে আবার কাজ করতে পারেন। এখান থেকে ব্যবহার করাটা তেমন ইফেক্টিভ না আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি জানলাম বলেন। ক্যানভাস সাইজ, কোনো একটা পেজের এমনি সাইজ যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে যে এটাকে ছোট বা বড় করে ফেলতে পারবো। অনেক সময় অনেক বড় ইমেজ থাকে যেটা আমাদেরকে নির্দিষ্ট আকারে ছোট করতে হয়, তখন তার ক্যানভাস সাইজ দিয়ে করলে হবে না, তখন ইমেজ সাইজে আসতে হবে। ধরেন আপনার ওয়াইড সর্বোচ্চ আপনি 450 রাখতে পারবেন, এর বেশি পারবেনই না। আপনি যদি জাস্ট ওয়াইডটা টাইপ করলে ওই হিসেবে পিক্সেল ঠিক রেখে হাইটটাও হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। ওকে করলে পুরো পেজটা আর কি ছোট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আপনারা করতে পারেন কাজটি। আর আমরা শিখলাম ক্লিপিং মাস্ক, আর কি শিখলাম, লেয়ার স্টাইল। আরেকটা জিনিস কিন্তু শিখছি, কি সেটা, একটা শেপকে কাটাকাটি করতে গেলে কি কাজ করতে হয়, তাই না? আমি এটা একটু আরেকটু আলোচনা করি, যেহেতু এটা নিয়ে আলোচনা করছি। ধরেন এখানে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়েছি, এখন আমি এই জায়গা থেকে একটি ইলিপস টুল নিলাম, নিয়ে আমি ধরেন এই পরিমাণ সিলেক্ট করলাম, ইলিপস টুল নিয়ে এই পরিমাণ সিলেক্ট করলাম, করে দেন আমি এখান থেকে ডিলিট করে দিতে চাই, বা এইটুকু ডিলিট করে দিতে চাই, ঠিক না? তো তখন কিভাবে ডিলিট করব? এটা যদি শেপ আকারে থাকে তাহলে এটাকে রেস্টার করতে হবে। রেস্টার না হয়ে শেপ আকারে থাকলে সেখানে কি করা যায় না, কাটাকাটি করা যায় না, ডিলিট করা যায় না, কিছু করা যায় না। এটাকে আপনাকে প্রথমে কি করতে হবে, রেস্টার করতে হবে, দেন আপনি ডিলিট করে দেন, ঠিক আছে? আবার অনেকে বলতে পারেন যে আমি একটা সার্কেল নিলাম, কে যেন একদিন বলছিলেন, একটা সার্কেল নিয়েছি, হ্যাঁ, এই সার্কেলটাকে 2 ভাগ করতে চাই, ঠিক না? কিভাবে করবেন? অবজেক্টটি অবশ্যই রেস্টার করতে হবে, আর এমনি যদি রেস্টার অবজেক্ট থাকে তাহলে আপনি রেস্টার অপশনটিই পাবেন না, অফ, দেখছেন? হ্যাঁ, এরপর আপনি এখান থেকে অর্ধেকটা কাট করে দেন। হ্যাঁ, কাট করে কিভাবে বলেন তো? কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, পেস্ট, ব্যাস 2 ভাগ হয়ে গেল। একটা কালার ডিপ করতে চাচ্ছেন, করে দেন। এটা আমাদের ইলাস্ট্রেটরে কত সোজা, তাই না? এই তো ডিভাইড, এই সিস্টেমে করা লাগবে, সিস্টেমে করতে হবে, বুঝছেন? ফটোশপে এই কাজগুলো ভালো লাগতো যদি ইলাস্ট্রেটর না করতেন, বুঝছেন? ফটোশপে ভালো লাগতো, ইলাস্ট্রেটর করছেন তো। হ্যাঁ, হ্যাঁ, মাঝেরটা দেখাচ্ছি, মাঝেরটা রাখবো। বুঝলাম না, কে 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 অত ওইটা না, আপনি প্রথমে দেখেন, যেটা আমি দেখাই সেটা দেখেন। আমরা চাই যে এই যে এখানে আমি লেয়ার বলে দিই, হ্যাঁ, লেয়ার ধরেন এটাকে দিচ্ছি 5, একটা হলো 4 আর একটা 5, ঠিক আছে? আমি চাচ্ছি 5 লেয়ার এবং 4 লেয়ারে যে কমন অংশটুকু আছে আমি শুধু এই কমন অংশটুকু রাখবো, আর রাখবো না। এটা কিভাবে করবেন, কিভাবে করবেন তাই বলেন।
হুম, আর কি শেপ নিলে আপনার হলো আসে ডিভাইডেড, ওই যে আমরা যে পাথফাইন্ডারের কিছু কাজ করতাম ওই কিছু অপশন আসে প্রপার্টিসে আসে। হ্যাঁ। প্রপার্টিসে আচ্ছা, আপনি রেস্টার নিয়ে চিন্তা করেন। আপনি সবসময় তো আমরা সার্কেলেরই মানে ইন্টারসেকশন যেটা আছে মাঝের যে অংশটুকু আছে এটা আমরা ডিলিট করব, এটা তো না। আমাদের তো অধিকাংশ সময় রেস্টার থেকে কাজ করতে হবে, ঠিক না? কারণ এটা সার্কেল না হয়ে এটা অন্য কিছু হবে, হয়তো আপনার একটা ইমেজ, আরেকজনের ইমেজ, তার কোনো একটা অংশ, কমন একটা অংশ, বা অন্য কিছু সামথিং লাইক দিস। হ্যাঁ, এটা দেখেন। আচ্ছা, কিভাবে এটা করব আমরা? তো এখানে একটা সিস্টেম হচ্ছে, এমনি একটা আইডিয়া দেখেন। আমি কিন্তু মূলত এই যে এই লেয়ার 4কে যদি বাদ দিয়ে দিই তাহলে একটা অংশ চলে গেল, কিন্তু কোনোভাবে যদি আমরা লেয়ার 5-এর এই যে অংশটুকু আছে, কমন যে অংশটুকু আছে, এটুকুকে রেখে দিতে পারি, তারপর বাকিটা রিলেট করে দিতে পারি, তাহলে হয়ে গেল। তো এর জন্য আমি আপনাদের কি বলছিলাম যে কন্ট্রোল চেপে এই যে অবজেক্টগুলো থাম্বনেলের উপর ক্লিক করলে ওই থাম্বনেলটি বা ওই অবজেক্টটি যতটুকু শেপ নিয়ে ততটুকু মানে সিলেক্ট হয়, বলছিলাম একদিন। হ্যাঁ, তো আমি এইভাবে করে লেয়ার 4-এর অংশটুকুকে সিলেক্ট করে নিলাম, করছি। করে নিয়ে আমি মূলত এখন কাজ করব লেয়ার 5-এর উপর। আমি আমার এখান থেকে দেখে নিতে হবে যে লেয়ার 5-এর ইয়াটা আমার সিলেক্ট আছে কিনা। আমি লেয়ার 5-এর দেখেন এটা সিলেক্ট আছে, ঠিক না? আর লেয়ার 5 থেকে যদি এটা আমি কন্ট্রোল এক্স চেপে কাট করে দিই, কি ঘটবে? লেয়ার 5-এর ওই অংশটুকু নাই, ঠিক না? এবার আপনি ধরেন কন্ট্রোল ভি চাপেন, পেস্ট করে দেন, তাহলে দেখেন লেয়ার 5-এর থেকে অংশটুকু কেটে আলাদাভাবে চলে আসছে। তার মানে আমি কমন অংশটুকু পেয়ে গেছি। আচ্ছা, অ্যানাদার কোশ্চেন, যে দুইটা সার্কেল পাশাপাশি থাকবে এবং আমরা যেমনটি আউটলাইন করে এখান থেকে কেটে দিতাম, ফাঁকা করে ফেলতাম, সেটা হবে কিনা? তাই অলরেডি কিন্তু এটা দুইটা অংশে ভাগ আছে, ঠিক না, ইতিমধ্যে। তা আমি এখন যেটা করব, কন্ট্রোল চেপে আবারও ওই লেয়ার 4-এর মতো ওই অংশটুকুকে সিলেক্ট করব, রাইট? এখন লেয়ার 5-এর থেকে যদি এর থেকে একটু বড় সাইজ করে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, তাহলে পরে তো এখানে ওই ফাঁকা গ্যাপটুকু তৈরি হয়ে যায়, তাই না? তো এটা কিভাবে করব? আমরা ইলাস্ট্রেটরে যেটা করতাম সেটা হচ্ছে যে অংশটুকু, যে লেয়ারটি থাকে, অফসেট পাথ করে তার থেকে বড় একটা অবজেক্ট নিতাম। এখানে আমি সিলেকশন করছি এবং এই সিলেকশনকে আমি বড় একটা সিলেকশন নিব। তার জন্য আপনাদের ব্যবহার করতে হবে সিলেক্ট থেকে মডিফাই, যে এক্সপান্ড নামে একটা অপশন আছে, এই অপশনটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কতটা বড় করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। ধরেন এতখানিক বড় করব আমরা। দেন আপনি লেয়ার 5 থেকে আবারও ডিলিট করেন, তাহলে লেয়ার 5-এর ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে আর আমরা ঠিক যেটা চেয়েছি সেটা পেয়ে যাব। একই রকম করতে চান আপনি, আরেকটা নেন অবজেক্ট নিয়ে করেন, অসুবিধা কি? একই তো সিস্টেম নাকি? আচ্ছা, আপনাদের সাথে বেশি কথা বলে কাজ করতেছি তো। যদি আমি আমার মতো কাজ করতাম তাহলে কি করতাম? আমি যদি এই জিনিসটাই তৈরি করতাম, ধরেন আমি এই 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 মুহূর্তে যেটা তৈরি করছি এটাই তৈরি করতাম, আমি কি করতাম? আমি একটা অবজেক্ট নিতাম, দেন আমি মেবি আরেকটা অবজেক্ট নিতাম, ঠিক না? আমি দুইটাকে অবশ্যই রেস্টারাইজ করতাম, আমি এটাকে সিলেক্ট করতাম, আমি অবশ্যই সিলেক্ট থেকে মডিফাইতে যে আমি এক্সপান্ড করতাম, দেন আমি এটা থেকে ডিলিট করতাম, ব্যাস হয়ে যেত, ঠিক না? এটা তো যে ব্যবহার করে তার উপরে। আর আপনি যদি এই কাজটি ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে করেন, তাও আপনার কষ্ট কম না। দুইটা সার্কেল নিতে হবে, একটা সার্কেলকে অফসেট পাথে যেতে হবে, বড় একটা সার্কেল নিতে হবে, ওই সার্কেল এই সার্কেল ধরে আপনাকে পাথফাইন্ডারে কাজ করতে হবে, তারপরে যে এই রেজাল্টটি পাবেন। অভ্যস্ততার কারণে, আর কিছু না। অনেকে আছে যারা ধরেন ইলাস্ট্রেটর পারে না, শুধু ফটোশপই পারে, তাদের কাছে এইটাই ধরেন অনেক মজা, অনেক ইজি করে, বুঝেন নাই? আর আপনারা নতুন শিখছেন তাই, তখন আবার ইলাস্ট্রেটর ভাল লাগতো না। হ্যাঁ, কিন্তু আমরা বাস্তবিক অর্থে যখন কাজ করব তখন ধরেন এই কাজটি ইলাস্ট্রেটরে খ্যাটাখ্যাট করে এনে এখানেই আমরা দিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, অনেক সময় অবশ্য ঝামেলা হবে,
এখানে লেয়ার আকারে তো পাবো না, তখন তখন কালার চেঞ্জ করাটার একটা ঝামেলা হবে, তাও এটা ম্যানেজ করা যায়, কোনো ব্যাপার না। আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটর ওপেন করে কাজ করতে পারবো, কোনো বিষয় না। তাহলে আপনারা একটা অবজেক্টের উপর থেকে আরেকটা অবজেক্টের সাপেক্ষে কি করে ডিলিট করবেন এটা বুঝছেন? দেখেন একটা জিনিস শিখাতে যে আবার আরেকটা জিনিস চলে আসছে, সিলেক্টে যে মডিফাই, এটা নিয়ে তো আলোচনা করতে চাইনি, কারণ মডিফাইতে যে আপনাদের সাথে এক্সপান্ড নিয়ে আলোচনা করলাম, ওখানে তো আরও কিছু অপশন আছে। হ্যাঁ, সিলেক্টে যে আমরা যে মডিফাইতে যে এক্সপান্ড করলাম, এখানে আরও কিছু অপশন আছে, যেমন চতুর্থ অপশনটি কন্ট্রাক্ট। হ্যাঁ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার ওই যে এক্সপান্ডে বড় হয় আর এটা কি হয়, ছোট হয়, যে আমরা যদি যে অবজেক্টটি আছে তার থেকে ছোট সাইজের অবজেক্ট নিতে চাই। আরেকটা আছে দেখবেন ফেদারের কাজটা আমি পরে আলোচনা করব, এখন করব না। ফেদার হইল মূলত চারপাশ থেকে আপনার একটা স্মুথ ভাব আনতে পারে, মানে একটা ব্লার ভাব বা স্মুথ ভাব আনে। আজকে এই পর্যন্তই, আর কোনো কথা নেই।